হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এঁচোড়ের তো নানান রেসিপি খেয়েছেন, ক্যাপসিকামের দিয়ে এঁচোড়ের রেসিপিটা আজকে খান। এই রেসিপিটা অনেকের কাছেই অজানা, আর স্বাদ যেদিনকে বানাবেন সেদিনকেই বুঝতে পারবেন, অসাধারণ স্বাদ। আমি একটা প্যানের ভেতর গরম জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এঁচোড় বাজার থেকে কাটা অবস্থাতেই পাওয়া যায়, তা বাড়িতে এসে আর কাটতে হয় না। আমিও বাজার থেকে কাটা এঁচোড়ই কিনে এনেছি। এটা এই 500 গ্রাম মতো হবে, একটু বড় বড় সাইজের করেই কেটে এনেছি। এটা এই গরম জলের ভেতর দিয়ে দিলাম। এঁচোড়ের ভেতর কিন্তু প্রচুর আঠা থাকে, এই আঠাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই এঁচোড়টাকে যখন রান্না করবেন একটুখানি গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে আর লবণ হলুদ দিয়ে করবেন, তাহলে আঠাটা বেরিয়ে যাবে। এঁচোড় কিন্তু খুবই সুস্বাদু। আমি বেশি কিন্তু সেদ্ধ করব না, আমি মিনিট 5 একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখুন, দেখি মনে হচ্ছে এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার জল থেকে ছাঁকনি দিয়ে তুলে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারেই অজানা, আপনারা একবার ট্রাই করুন। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পেঁয়াজের পাপড়িগুলো আমি আলাদা করে নিচ্ছি। এই পেঁয়াজের পাপড়িগুলো জায়গা থেকে খুলে নেন, তা রান্না করতে খুব সুবিধা হবে। আর আমি এইগুলো কিন্তু বেশ বড় বড় করেই রেখেছি। দেখুন, একটা পেঁয়াজকে আমি মোট 4 ভাগে ভাগ করেছি, আর এই পেঁয়াজের পাপড়িগুলোকে আমি আলাদা করে নিলাম। এইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে রান্নাটা করছি। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলোকে আমার খোলা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম, এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আদাটা আমরা গ্রেট করেও দিতে পারতাম, কিন্তু এই কুচি কুচি করে আদা কেটে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে। সেই জন্যে আমি আজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদার পরিমাণটা সামান্যই নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সরিয়ে রাখলাম আদাটা। এবার একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামের বোটার অংশটা বাদ দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, ভেতরে ফুলের মতো যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে দেব, ওটা কোনো প্রয়োজন নেই, ওটা ফেলে দিয়েছি। দিয়ে এবার ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকেও আমি একটু বড় বড় সাইজের করেই কাটছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, একটু বড় বড় সাইজে করে এই ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটাকেও আমি আগে থেকে ধুয়ে রেখেছি। বন্ধুরা, এবার আমি টমেটো নিয়ে নিয়েছি, 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি 4 ফালা করে কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পরে কিন্তু তেলের একটা গন্ধ বেরোয়, কাঁচা তেলের গন্ধ বেরোয়, সেটা আর থাকবে না। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট খানিক পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। পেঁয়াজ ক্যাপসিকাম কোনোটাই কিন্তু বেশি ভাজবো না, হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব। আমি হাই ফ্লেমে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আগেই বলেছি খুব বেশি ভাজবো না, হাই ফ্লেমে ভাজতে হবে। এবারে আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভিতর। দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে, ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সব কিছু আলাদা একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচোড়টা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। খুব বেশি তেল মশলা ব্যবহার করব না আজকে, কিন্তু অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। একেবারে নতুন স্বাদের একঘেয়ে এঁচোড় রান্না। এবার কিন্তু
একেবারে নতুন টেস্টের নতুন ধরনের এঁচোড়ের রেসিপি আজকে তৈরি হচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন মিনিট খানেক। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটার মধ্যে দিয়ে দিলাম লবণ। টমেটোটার মধ্যে লবণ দিলে পরে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম, তবে আপনারা পছন্দ মতো নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি। সব কিছু নেড়ে নিচ্ছি। মশলাটা কাঁচা ভাবটা একেবারেই থাকবে না ভেজে নিলে পরে। এইভাবে ভেজে নেবেন, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। একবারে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5-6 জন্য ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোটাকে একটু চাপ দিয়ে দিচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাপে ভাপেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আর টমেটো। এবার একটা চিমটা দিয়ে টমেটোর খোসাগুলো আমি ফেলে দেব। চেষ্টা করবেন সমস্ত টমেটোর খোসাগুলো যত সম্ভব ফেলে দেওয়ার, তাহলে কিন্তু খুব টেস্টি হবে। এইভাবে চিমটা দিয়ে দিয়ে আমি টমেটোর খোসাগুলো সব ফেলে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। আবার একটা খোসা দেখতে পেলাম, সেটাকেও সরিয়ে নিচ্ছি। এইভাবে চেষ্টা করবেন সমস্ত টমেটোর খোসাগুলো ফেলে দেবার। এবারে 2 টেবিল চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দইটাকে আমি দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও ওর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা টেস্টি রান্না হতে চলেছে। দেখুন, একেবারে নতুন স্বাদের। খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর জানতে চাইবে রেসিপিটা আপনি কেমন করে বানালেন। দেখুন, আমরা সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট 5 জন্যে। 5 মিনিট মতো হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটু চেক করে দেখতে হবে যে আমার এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না। দেখুন, খুব গরম আছে, বোঝাই যাচ্ছে গলে যায়নি, কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। খুব গরম আছে। হাতে একটু জলের ছোঁয়া দিয়ে এবার দেখছি। দেখুন, এঁচোড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর আজকের রেসিপিটাতে একটু মাখো মাখো হবে, গ্রেভিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, তাই আর জল দিলাম না। আর ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা। আদা কুচিটা খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কতগুলো। যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা খেতে পারবেন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির দানা। চিনিটা দিলে পরে কিন্তু টক ঝাল মিষ্টির সুন্দর টেস্ট আসে। অনেকটা দই পড়েছে, আবার অনেকটা টমেটো পড়েছে, তো তাই চিনিটা খুব ব্যালেন্সে কাজ করবে। এবার আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে গরম মশলাও দিতে পারেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প খরচের ভেতর অল্প তেল মশলা দিয়ে কত সুন্দর একটা নতুন স্বাদের রেসিপি তৈরি হয়ে গেছে। বাড়িতে গেস্ট আসছে, আজকে এই নতুন রেসিপিটা করে খাওয়ান, খুব প্রশংসা করবে। এঁচোড় খেতে খেতে তো একঘেয়ে হয়ে গেছে, আর এই নতুন রেসিপিটা খেলে সবার খুব ভালো লাগবে। দেখুন, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু বড় বড় সাইজের করে ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা দিলাম না, তাহলে ক্যাপসিকামের গন্ধটা কিন্তু ভালো মতো পাওয়া যাবে।
তবে আপনারা যদি মনে হয় যে একটু গরম মশলা দেবেন তাহলে দিতে পারেন। একেবারে কম তেল মশলা ইউজ করা হয়েছে রান্নাটাতে। এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে। মিনিট 2 পরে রেস্টিং টাইমে রাখার পর দেখুন আমার কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন অসাধারণ টেস্টের। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম দিন যেসব বন্ধুরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ, তারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। আরও রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন। দেখুন সামনে থেকে দেখাচ্ছি, দেখেই খেতে ইচ্ছে করছে না? দেখে মনে হচ্ছে না একটা নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হয়েছে আজকে? তাহলে আর দেরি কেন? বাজারে এখন প্রচুর এঁচোড় উঠেছে, আর ক্যাপসিকাম তো সারা বছরই পাওয়া যায়। বানিয়ে ফেলুন না এই নতুন ধরনের রেসিপিটা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বাড়িতে বানানোর পর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি তো খেতে বসে গেছি ভাতের সাথে, রাত্রে আবার খাবো রুটির সাথে। ভাত না রুটি, কী এর সাথে খেতে পছন্দ করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকুন।